হ্যালো গাইস, তোমাদের জন্য আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর আজকের রেসিপি হচ্ছে গিয়ে তিলের বড়া। তো তিলটাকে ফার্স্টেই আমরা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতন। তারপর হচ্ছে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে চলো পেস্ট করে নিই তিলটার। আর একটা কথা বলবো, তিলের মধ্যে হচ্ছে গিয়ে আমি একটু অ্যাড করেছিলাম চাল, ঠিক আছে? মানে এখনই দেখতে পারবে তোমরা। চাল এই জন্য অ্যাড করেছিলাম কারণ হচ্ছে কি এর মধ্যে চালের গুঁড়ো দিতে হবে, ঠিক আছে? তো আমার সেটা ছিল না, তাই জন্য ওটা আমি যেহেতু দিতে পারছি না, তাই জন্য আমি সেটাই দিলাম। তো দেখো আমার বাটা হয়ে গেছে। এরকমভাবে বাটবে, ঠিক আছে? একদম মিহি কিন্তু করবে না, তাহলে কিন্তু খুবই বিচ্ছিরি হবে খেতে। মানে হালকা গোটা টাইপের থাকবে, তাহলে ভালো লাগবে খেতে। আর একটা যেটা, এই যে দেখাও পেঁয়াজটা যে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের মধ্যে হচ্ছে কি হালকা একটুখানি সামান্য নুন দিয়ে মানে একটু মজিয়ে নেওয়ার মতন চেষ্টা করছে, বুঝেছো? তো হাত দিয়ে একটু চটকালে কী হবে, মজে যাবে। তাতে কি বলো তো, ওই মানে ভেসে উঠবে না জিনিসটা। তো এই চটকে নিলাম, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে কি একটুখানি সামান্য হলুদ। আর নুনটা কিন্তু তোমরা প্লিজ বুঝে দিও, কারণ হচ্ছে একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু তিলের বড়া, এক গাদা নুন হলে কিন্তু খেতে পারবে না, ঠিক আছে? কারণ হচ্ছে আমি যেহেতু ফার্স্টে নুন দিয়েছিলাম, তাই জন্য আমি তো অল্পই নুন দিয়েছি, তো তোমরা বুঝে নুন দেবে। আর একটা কথা বলবো, যখন চালের গুঁড়ি থাকবে তখন এই সময় কিন্তু চালের গুঁড়িটা অ্যাড করে দেবে, ঠিক আছে? আর ট্রাই করে দেখো, খুবই সুন্দর, খুব ভালো লাগবে। আর পেঁয়াজ আর লঙ্কাটা চেষ্টা করবে, মানে ধরো যেই পরিমাণে তুমি নিয়ে তিলটা যেমন নেবে, ঠিক আছে, তার ডবল চেষ্টা করবে পেঁয়াজটা নেওয়ার আর কাঁচা লঙ্কা, তাতে খেতে ভালো লাগবে, ঠিক আছে? আর হচ্ছে দেখো আমি তখন খেয়েছি, আমার এখনও আমি ঢোক গিয়েছি, মানে এত আমার ভালো লেগেছে না খেতে, কি বলবো তোমাদেরকে। তো এই দেখতে পাচ্ছি, এবার এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটাকে। এবার এটাকে মাখার পর আমি একটুখানি এর মধ্যে ময়দা অ্যাড করবো, ঠিক আছে? কারণ হচ্ছে কি আমি তোমায় বলে দিচ্ছি, তোমাদের হয়তো ডাউট থাকতেই পারে। ময়দা আমি এর জন্য অ্যাড করলাম, আমার যেহেতু চালের গুঁড়োটা মানে ছিল না, তাই জন্য আমাকে একটু ময়দা না অ্যাড করলে ওর মধ্যে হবে না। ময়দাটা আসলে কী বলো ধরে রাখবে। আর আমি যে চালটা দিয়েছি না, মানে কী বলতো, ওটা তো আমি ঠিক হিসাবটা তো বুঝতে পারলাম না। আর এই চালের গুঁড়ো এমনি থাকলে আমি দিলে একটা মাপ বুঝতে পারতাম যে হ্যাঁ এটা ধরে রাখবে, ছাড়বে না। ওই জন্য আমি আলাদা একটু ময়দা দিলাম, তাহলে কি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিল না, যেহেতু তিলের ব্যাপার আছে এটা। তো এবার ময়দাটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি এক গাদা কিন্তু দিইনি, দেখতেই পারলে অল্প একটুখানি ময়দা দিয়েছি। তোমরা প্লিজ এটা যারা ট্রাই করেছো তাদের কথা তো বাদ দাও, যারা মানে এর আগে কখনো এটা খাওনি বা শোনোনি, একবার খেয়ে দেখো বাড়িতে। এইটুকুনি বলতে পারি, তোমরা আমাকে মনে রাখবে। মানে সত্যি এত সুন্দর না, খুবই সুন্দর হয়েছে। এটা তুমি গরম ভাত দিয়ে কিন্তু খুবই ভালো খাবে। তোমার গরম ভাত হলে আর এটা হলে আদার্স কিচ্ছু লাগবে না খেতে, এইটুকুনি বলতে পারি। তো চলো, আমাদের তেল গরম হয়ে গেছে, এবার এটা আস্তে আস্তে দিয়ে দেবো, ঠিক আছে? আর একটা কথা বলবো তোমাদেরকে, যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমার যারা মানে ভিডিও দেখো তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করার চেষ্টা করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওগুলো দেখে প্লিজ চলে যেও না, একটা অন্তত লাইক করে যাও। আর অবশ্যই কিন্তু আমার পেজটাকে কিন্তু ফলো করো, প্লিজ ভুলে যেও না, ঠিক আছে? তো চলো, এবার যারা যারা এটা ট্রাই করবে, যাদের যাদের ভালো লাগবে, আমাকে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে সত্যি ভালো খেলে কি না, ঠিক আছে? তো চলো, আমার এটা মোটামুটি দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, রান্নাটা মানে কী বলো তো, যে কোনো রান্না দেখবে তুমি এটা ভালোবেসে রান্না করবে, সে ভালো মানে রান্নাটা ভালো হতে বাধ্য। এটা কিন্তু সত্যি কথাই। আমার যখন মুড থাকে না রান্না করা, সত্যি বলছি, আমার রান্না করতে সিরিয়াসলি খুব ভালো লাগে, কিন্তু আমার মুডের ওপরে ডিপেন্ড করে। আমার যদি মুড খুব ভালো থাকে, আমি রান্না করবো না, সত্যি খুব ভালো হবে। আর যদি আমি মাথা গরম করে রান্না করি, তাহলে আমার রান্নাটা মানে খাওয়ার মতন হবে না। মানে হবে, মানে মোটামুটি খাওয়ার মতন হয়, ভালো হয় না। কিন্তু আমি আজকে যেটা তোমাদের শেয়ার করলাম, এটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর তোমরা শেখো, শিখে অন্য লোককেও শেখাও, দেখবে যারা জানে না তারাও বলবে যে কোথা দিয়ে শিখলে এটা। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার ভাজা হয়ে গেছে। তো চলো আজকের মতন এই অবধি, টাটা।